ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم والله خبير بما يصنعون وقال رسول الله صلى الله عليه وسلم النذر سهم مسموم من سهم إبليس من حفظها من مخافة الله أبدله الله تبارك وتعالى إيمانا يجد حلاوته في قلبه أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ানে কেরাম উপস্থিত হাজিরিন মজলিস আল্লাহ পাকের অসংখ্য মেহরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক সপ্তাহ পর জুমার নামাজ আদায় করার জন্য আবার মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। সকলে একসাথে দুই রাকাত ফরজ নামাজ এবং আগে পরে কিছু সুন্নাত আছে এগুলি আদায় করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করতেছেন। এজন্য তার দরবারে লাখ কোটি শুকর আলহামদুলিল্লাহ। জুমার আগে ফরজের আগে মুকাব্বালার জুমা 4 রাকাত আছে, আপনারা সবাই জানেন। আর যদি নামাজের নিষিদ্ধ সময় না হয়ে থাকে তাহলে মসজিদে প্রবেশ করে 2 রাকাত নামাজ দুখুল মসজিদের নিয়তে অথবা তাহিয়াতুল মসজিদ এই নিয়তে পড়া মুস্তাহাব। দুখুলুল মসজিদ মানে মসজিদে প্রবেশ করা, তাহিয়াতুল মসজিদ মানে মসজিদের সম্মানার্থে 2 রাকাত নামাজ আদায় করা। এরপরে 4 রাকাত ক্বাবলাল জুমা আদায় করা। তো যখন সময় হয়ে যায় আমাদের সাধারণত 12:30 এরকমের সময় কিছু আলোচনা করা হয়
বা আলোচনা শোনা হয়, এটা আমাদের ইমানের উন্নতির জন্য, আমাদের আমলের তারাক্কির জন্য, ফায়দার জন্য আমরা এই আলোচনাগুলি করি অথবা শুনি, যেন আমরা আমাদের ইমানকে উজ্জীবিত করতে পারি এবং আমালকে আমরা সুন্দর করতে পারি। এই উদ্দেশ্যে এই সময় হয়ে যায় তখন না পড়া, তখন তো এই ইজতেমাই আমল যেটা চলে এটার মধ্যেই আত্মনিয়োগ করা, আর এরপরে সময় দেওয়া হয় 4 রাকাত কাবলা জুমা আদায়ের জন্য। তারপর তারপরে ফরজ নামাজ 2 রাকাত, তারপরে 4 রাকাত বাদাল জুমা, আবার 2 রাকাত বাদাল জুমা। এই মোট মিলায় আগে 4 রাকাত, 2 রাকাত, 6 রাকাত, এরপর 12 রাকাত। এটা হলো আপনার জুমার দিনের খাস নামাজ। আর দুখুলুল মসজিদ যেটা পড়ি সেটা তো যে কোনো সময়, নিষিদ্ধ সময় তো মাকরুহ সময় যদি না হয় তাহলে সেটা পড়া যেতে পারে, ওইটাতে সওয়াব আছে বা নেকি আছে। আর আরেকটা হলো যে মাগরিবের আগে অনেকেই 2 রাকাত পড়ে, কিন্তু এটা না পড়াটাই ভালো। কারণ নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারই পড়ছেন জীবনে। যদি আমাদের জন্য এটা পড়ার কোনো মুস্তাহাব হইত তাহলে নবীজি পড়তেন, খোলাফায়ে রাশেদা পড়তেন। কিন্তু একটা হাদিসে আসছে যে বাইনা কুল্লি আযানাইনি সালাত, প্রত্যেক 2 আযানের মধ্যে নামাজ আছে। এখানে আযান বলতে বিশেষ করে যারা নামাজ যে কথা বলে মাগরিবের আগে, বা আপনারা মক্কা শরীফ মদিনা শরীফ দেখছেন, কিন্তু আসলে মক্কা শরীফ মদিনা শরীফের আমল এটা দলিল না। দলিল হলো কোরআন এবং হাদিস। তারা যে আমল করতেছে ওইটা আমাদের জন্য কোনো দলিল না। মক্কা মদিনা শরীফে তো অনেক কাজই হইতেছে, ইদানিংকালে তো কনসার্ট হইতেছে, আরো কত কিছু হইতেছে। তো মক্কা শরীফ মদিনা শরীফ এটা কি কোনো দলিল, কোনো স্থান দলিল? দলিল হলো কোরআন এবং সুন্নাহ, যেটা পাওয়া যায় এটাই হলো আমাদের দলিল। তো নবীজি আযানাইনের 2 আযানের মাঝখানে নামাজ আছে। ওনারা বলেন যে আযান বলতে আপনার আযান এবং ইকামত, ইকামতকেও একটা আযান বলা হয়েছে। আযান এবং ইকামতের মাঝখানে নামাজ আছে, ঠিক আছে। অন্যান্য অর্থে আছে প্রত্যেক আযান আর ইকামতের মাঝখানে। ফজরের মধ্যেও আছে 2 রাকাত পড়ি আমরা আযান আর ইকামতের মধ্যে। যোহরেও 4 রাকাত পড়ি, সুন্নাত আছে সেখানে। এছাড়াও ইচ্ছা করলে আরো সে নফল নামাজ পড়তে পারে। আসরেও সে পড়তে পারে 4 রাকাত, এটা সুন্নাতে গায়েব মুআক্কাদা। আযান এবং ইকামতের মাঝখানে সে পড়তে পারে। কিন্তু আসরের পরে আর নেই, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। এখন হলো মাগরিব, মাগরিব আযান এবং ইকামতের মাঝখানে। হ্যাঁ, তো ওইখানে দেখা যাচ্ছে শুধু মাগরিবের বিষয়টা। এখন আমরা এই হাদিসের মধ্যে যে প্রত্যেক 2 আযানের মধ্যে নামাজ আছে, এটা যদি অধিকাংশ অর্থ নিই তাহলে তো মাগরিব বাদ যাবে। আবার এটা বুঝলাম কি করে যে এই অর্থটা এখানে প্রযোজ্য? তার কারণ হলো এক রাওয়ায়াতে স্পষ্ট বলা আছে ইল্লাল মাগরিব, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন ইল্লাল মাগরিব, যে প্রত্যেক 2 আযানের মধ্যে, অর্থাৎ আযান এবং ইকামত এর মধ্যে নামাজ আছে মাগরিব ব্যতিরেকে। তাহলে যে হাদিসে পাকের মধ্যে ইল্লাল মাগরিব কথাটা উল্লেখ নাই, সে হাদিসের ব্যাখ্যায় আমরা এই কথাটা অন্য রাওয়ায়াতের মধ্যে, অন্য হাদিসের মধ্যে যে কথাটা এর সঙ্গে যোগ করা হয়েছে সেটা হলো এর ব্যাখ্যা। আর ওইটা হলো সাধারণভাবে আসছে বা অধিকাংশ নামাজের ক্ষেত্রে বলা হয়েছে। আচ্ছা, 2 আযানের মধ্যে মানে আযান এবং ইকামতের মধ্যে নামাজ আছে ইল্লাল মাগরিব, মানে মাগরিব ব্যতীত। কারণ মাগরিবের নামাজ ফরজ নামাজ বেশি বিলম্ব না করা,
এটা হলো শরীয়তের মিজাজ। এই জন্য নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে একবারই হয়তো পড়ছেন, আর সেটাও এই জন্য পড়ছেন যে এতক্ষণ পর্যন্ত নামাজ নিষিদ্ধ ছিল আসরের পর থেকে। কেউ যেন এটা মনে না করে যে এখনো নামাজ মনে হয় নিষিদ্ধ। এর বৈধতা প্রমাণের জন্য নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম মাগরিবের আগে পড়ছেন, কিন্তু এটা সুন্নাত অথবা মুস্তাহাবের জন্য নয়। তাহলে তো উনি সবসময় পড়তেন, বা সাহাবা আজমাইন রাসূল করিম আলাইহিস সালামের পরে খুলাফা রাশিদিন ওনারাও পড়তেন। বাকি নবীজি আলাইহিস সালাম এই কথাটা বলছেন কেন? যে আসরের পরে যে নামাজ নিষিদ্ধ আছে, এই নিষিদ্ধের টাইমটা হলো সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, এটা হলো নিষিদ্ধের টাইম। এরপরে মাগরিবের ফরজের আগে কারণ যদি নামাজ হয়তো আগে কোনো নামাজ রয়ে গেছে সে পড়তে পারে না, সেটা ইচ্ছা করলে পড়তে পারে, কিন্তু দুরাকাতকে একেবারে সুন্নাত বানায় নেওয়া, দুরাকাতকে একটা মুস্তাহাব বানায় নেওয়া, এটা আমাকে পড়তেই হবে। হ্যাঁ, অনেক সময় মাগরিবের আগে এটা জরুরি মাসাইল অনেকে বলে। মুসল্লিরা ওযুখানার মধ্যে থাকে, ওযু করতে থাকে, ইস্তেঞ্জা সীমিত, লোকজন আসতে হয়তো 2-3 মিনিট সময়, তখন জরুরি কোনো মাসালা এটা বলতে পারে। কিন্তু কিছু লোক এমনও আছে যে তারা এই আমলটা যেটা মুস্তাহাবও না, হয়তো বৈধ শরীয়তে, এই বৈধ আমলকে তারা ফরজ ওয়াজিবের মতো বানায় নিয়েছে। কোনো মুস্তাহাব আমলকে ফরজ ওয়াজিবের মতো বানায় নেওয়া, এটা শরীয়তকে বিকৃত করা, এটাও জায়েজ নেই। এই জন্য এটা না পড়াটাই হলো আপনার কি উত্তম, ভালো। হ্যাঁ, নিতান্ত যদি পড়ে ওই দূরে গিয়ে পিলারের পিছনে সেখানে পড়ে। আবার অনেকে দেখা দেখি পড়ে, যেটিকুনি পড়তেছে আমিও পড়লাম। হ্যাঁ, আমাদের শরীয়তের যে কোনো কাজ দলিল ভিত্তিক হলে সেটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে। তো এটা হলো আপনার একটা বিষয় বললাম। তো আমরা জুমার দিন অনেকে আবার ইয়ের নামাজও পড়ি, সালাতুত তাসবিহের নামাজও আমরা পড়ে থাকি। এখানে একটা কথা, কিছু ভাই এমন আছে যখনই তাদের কোন আমল তাদের মতের বিরুদ্ধে যায়, সাথে সাথে তারা বলে যে এটা জাল হাদিস, এটা জয়ীফ হাদিস, এরকমের কথা তারা বলে দেয়। অথচ এই কথা তাদের বলা উচিত না। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হানাফি মাযহাবে, শুধু আমাদের দেশে না, আমাদের পাক ভারত উপমহাদেশে চলতেছে, পুরা চীন দেশে, সেখানে কত বড় দেশ, তুরস্ক কত বড় দেশ, ইরাক কত বড় দেশ, এই পুরা এই অঞ্চলে হানাফি মাযহাবের যে মাসআলাগুলি, যে আমলগুলি, সেগুলি চলতেছে। আর এটা 1-2 বছর থেকে চলতেছে, হাজার হাজার বছর থেকে চলতেছে এটা। তাহলে এটার যদি কোনো ভিত্তি না থাকবে তাহলে এটা কিভাবে চলতে বলেন? আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি যতক্ষণ পর্যন্ত একটা মাসআলা উনি প্রণয়ন করেননি, 40 জন বড় বড় আলেম কোরআন এবং হাদিস দ্বারা এর উপরে গবেষণা করে, আলোচনা করে যতক্ষণ পর্যন্ত স্থির না করছে, ঠিক না করছে, ততক্ষণ পর্যন্ত উনি কোনো মাসআলা লেখেন। তাহলে কোরআন হাদিসে, তাহলে হানাফি মাযহাব কোরআন হাদিসে নাই, এ ধরনের কোনো কথাবার্তা বলা এটা সম্পূর্ণ ভ্রান্ত কথা। তাহলে একটা লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ এই মাযহাবের অনুসারী হতে হবে, শুধু সাধারণ মানুষ, বিশাল বিশাল আলেম যারা কোরআন হাদিসের অগাধ জ্ঞানের অধিকারী ছিলেন তারাও। আল্লাহ পাক আমাদের আসলে দেখেন, চিকিৎসার ক্ষেত্রে আমরা তো যে কোনো একজন ডাক্তারকে ফলো করে চলি, একই সাথে 4-5 ডাক্তার ফলো করা, এটা তাহলে তো সে একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। যে কোনো এক ডাক্তারকে তাকে মেনে চলতে হয় চিকিৎসা করার ক্ষেত্রে। তাহলে শারীরিক চিকিৎসার ক্ষেত্রে যখন একজন ডাক্তারকে আমরা মেনে চলি আরোগ্য হওয়ার জন্য, ঠিক রুহানি চিকিৎসার ক্ষেত্রেও আমাকে একজন মুজতাহিদকে মেনে চলা, এটাই যুক্তি। একই সাথে আমি শাফি মাযহাবও মানব, হাম্বলি মানব, এরপরে হানাফিও মানব, তারপরে আর কি মালিকিও মানব। তাহলে তো মানুষ তখন সে খায়সা প্রবৃত্তির পূজারী হয়ে যাবে, প্রবৃত্তির পূজারী হয়ে যাবে।
কারো কাছে শরীর থেকে রক্ত বের হলে উযু নষ্ট হয়, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কাছে হয় না। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমাদের মাযহাবে শরীর থেকে রক্ত গড়িয়ে পড়লে উযু নষ্ট হয়ে যায়। তো ওনারা বলেন যে, শাফিরা বলেন যে না, এতে উযু নষ্ট হবে না। আর কেউ যদি চিন্তা করে যে না আমি দুটোই মানব, তাহলে ঠিক আছে, শীতকালে হানাফি মাযহাব উযু করতে কষ্ট হয়, যে ঠিক আছে শরীর থেকে রক্ত বের হয়ে গড়াই গেলে কি হয় না, শাফি মাযহাব মানব যে শীতকালে এমন আমার উযু করতে হবে না, কষ্ট হবে কিনা। আর গরমকালে উযু করতে, ঠান্ডা পানি দিয়ে উযু করতে একটু ভালো লাগে। এই জন্য আমি গরমকালে বললাম যে আমি হানাফি মাযহাব মানলাম, যে আমার উযু নষ্ট হয়ে গেছে, রক্ত গড়িয়ে পড়েছে বিধায়। তাহলে তো তখন মানুষ খায়সাত মানে কি প্রবৃত্তি অনুসরণ করবে, তখন দ্বীন এবং শরিয়াত কোরআন হাদিসের অনুসরণ থাকবে না। এই জন্য উলামায়ে কেরাম বলেছেন যে কোনো একটা মাযহাবকে ফলো করে চলা, এটা নিজের ঈমান এবং আমলের জন্য এটা হলো সব থেকে নিরাপদ। যারা বলে যে আমরা কোনো মাযহাব মানি না, এটাও ভুল কথা বলে না, তাদের আলেমদের মানে না। যারা মাযহাবকে অস্বীকার করে তারা কিন্তু তাদের আলেম যে কথা বলতেছে দেখা যায় সেই কথা অনুযায়ী সে চলতেছে। কেন? সে তো নিজে বুখারী শরীফ আরবি জানে না, সে তো ইজতিহাদ করতে পারে না, সে তো কোরআন পড়ে তার ব্যাখ্যা, অর্থ, বিশ্লেষণ, গবেষণা এগুলি সে করতে পারে না। তাহলে নিশ্চয়ই সাধারণ মানুষ যারা, তাদের যে কোনো তাদের একজন আলেমকে মানতে হয়, একজন আলেমকে মানাকেই বলা হয় তাকলিদ করা, তার মানে অনুসরণ। আমরা যদি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসরণ করে আমরা যদি গোমরাহ হয়ে যাই, পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে তাদের বর্তমানে যারা তাদের আলেম আছে তাদের কথা মেনে, তাহলে তো তারা আরো বেশি গোমরাহ, আল্লাহ না করে। আমাদেরকে যদি তারা গোমরাহ বলে যে না 20 রাকাত তারাবি কোথাও নাই, 8 রাকাত আছে, এটা বলে না। ফরজ নামাজের বাদে দোয়া কোথাও নাই। জোরে আমিন বলা, আস্তে আমিন বলার কথা কোথাও নাই। প্রত্যেক তাকবীরের সময় হাত উঠাইতে হবে, শুধু এক তাকবীরই কেন? তাহলে অন্য তাকবীরগুলো কি দোষ করবে? অথচ স্পষ্ট হাদিস আছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যে রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু তাকবীরে তাহরিমার সময় হাত উঠাইছেন আমি দেখেছি, বাকি তাকবীরের সময় নবীজি হাত উঠান নাই। হ্যাঁ, যদি থেকে থাকে বাকি তাকবীরগুলির সময় নবীজি হাত উঠাইছেন, তাহলে এটা প্রাথমিক অবস্থাতে ছিল। পরবর্তীকালে অনেক আমল এমন হয়েছে যে রাসূল করিম আলাইহিস সালাম প্রাথমিক অবস্থায় করছিলেন, সেগুলির আলোচনা আসছে হাদিস শরীফে, কিন্তু পরবর্তীকালে নবীজি আলাইহিস সালাম সেটা ছেড়ে দিয়েছেন। আমিন জোরে বলা নবীজি আলাইহিস সালাম বলেছেন তালিমের জন্য, যে সূরা ফাতিহা শেষ হলে কি পড়তে হয়। দূর দূরান্ত থেকে কিছু প্রতিনিধি নবীজির কাছে আসছিলেন, তারা আবার চলে যাবে, তারা জীবনে কোনোদিন নবীজির কাছে আসবেন কি আসবেন না এরকম কোনো নিশ্চয়তা ছিল না তাদের। এই জন্য নবীজি একটু জোরে বলছিলেন যে সূরা ফাতিহার পরে এই জায়গার মধ্যে একটু আমিন বলতে হবে। এই জন্য তালিমান বলা হয়, এটাকে শিক্ষার জন্য নবীজি আলাইহিস সালাম। কিন্তু এটাকেই ধরে নিয়েছে কি যে না এটাই হলো প্রকৃত আমল। অথচ আমিন মানে হে আল্লাহ তুমি কবুল করো, সূরা ফাতিহার পরে আমরা আমিন বলি। আমিন যদি দোয়া হয় তাহলে কোরআন শরীফে স্পষ্ট আছে উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, তোমরা তোমাদের প্রভুর কাছে দোয়া করো বিনয়ের সাথে, রোনাজারির সাথে এবং গোপনে। গোপনে দোয়া করো। দোয়া যদি হয় তাহলে তো গোপনে করাই করতে হবে। হ্যাঁ, মাঝে মধ্যে নবীজি আলাইহিস সালাম দোয়া জোরেও করছেন, সশব্দেও করেছেন, এটাও প্রমাণ আছে। তাদের জুমার বাদে যদি আমরা সশব্দ করি, এটা তো হাদিসের বহির্ভূত কোনো কাজ নয়। এই সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে উম্মাতের মধ্যে অনৈক্য সৃষ্টি করা, উম্মাতের মধ্যে উম্মাতের যে ঐক্যকে নষ্ট করা, এটা একটা ফিতনা করার সময়, এটা করা যাবে না। হ্যাঁ, আমরা দেখছি এই আফ্রিকায় গিয়েছি, সেখানে একটি মালিকি মাযহাব চলতেছে, তারা জোরে আমিন বলে, অসুবিধা নেই। আমি হানাফি মাযহাব, আমি আমার মাযহাবের উপরে আমল করছি, যেখানে আস্তে আমিন বলেছি, তারা তো কেউ বাধ্য করছে না, আমাকে করতেই হবে। হ্যাঁ, তো কাজে যেখানে যে মাযহাব প্রচলিত আছে
মক্কা শরীফ, মদিনা শরীফ হাম্বলি মাযহাব প্রচলিত আছে। মিশরের ওই এলাকা শাফি মাযহাব, আমি মিশরে গিয়েছি, সেখানেও শাফি মাযহাব প্রচলিত আছে। জামে আজহার ভর্তি হতে গেলে অবশ্যই আপনাকে ফরমের মধ্যে উল্লেখ করতে হয় আপনি কোন মাযহাবের অনুসারী। তো তারা লেখে যে আমি শাফি মাযহাবের অনুসারী, মিশরের লোক শাফি মাযহাবকে ফলো করে। শ্রীলঙ্কা গিয়েছি আমি, সেখানেও দেখছি শাফি মাযহাবের অনুসারী। তুরস্ক, তুর্কি এদিকে যান, দেখবেন যে সব হানাফি মাযহাবের অনুসারী। রাসূল কারীম আলাইহিস সালাম বিভিন্ন সময় যে আমলগুলি করেছে, এটা পৃথিবীর কোনো না কোনো দেশে সে আমলগুলি উজ্জীবিত রেখেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জীবন্ত রেখেছে সে আমলগুলি। কাজে আমরা হানাফি মাযহাবকে বাদ দিয়ে সবাই আহলে হাদিস হয়ে যাব বা আমরা গায়রে মুকাল্লিদ হয়ে যাব, এইটা চিন্তা করা ঠিক না। হ্যাঁ, এই মাযহাবটা কোরআন এবং হাদিসে আছে কিনা এটাই হলো আমাদের। কাজে আমরা ইমাম আবু হানিফাকে মানি না, আমরা কোরআন এবং হাদিসকে মানি। হ্যাঁ, উনি একটা সমাধান বাতলাইছেন যে দেখা যাচ্ছে যে নবীজি আলাইহিস সালাম দাঁড়িয়ে পিশাব করেছেন, আবার বসেও পিশাব করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে কেউ যদি এই কথা বলে যে নবীজি দাঁড়িয়ে পিশাব করছেন, তাহলে তাকে তোমরা মিথ্যাবাদী বলবে। নবীজি কোনোদিন দাঁড়িয়ে পিশাব করতে আমি দেখিনি। অথচ আর এক সাহাবী তিনি বলছেন নবীজি আলাইহিস সালাম আতা সুবাতাতা কওমি, একটা গোত্রের ময়লা ফেলে, যেখানে ডাস্টবিন ময়লা ফেলে যে জায়গার মধ্যে, সেখানে আসলেন ফাবালা কাইমান, নবীজি দাঁড়িয়ে পেশাব করলেন। তো এইটাকে মুহাদ্দিসিনরা এইটার ব্যাখ্যা দিয়েছেন যে নবীজি বসতে কোনো সমস্যা ছিল, অত বসলে কাপড়ে ময়লা লেগে যেতে পারে। যেখানে সাধারণত ডাস্টবিন হয়ে থাকে বা ময়লা ফেলে, সেখানে বসলে কাপড় টাপড়ে ময়লা ধরে যেতে পারে, ময়লা লেগে যেতে পারে, এই ধরনের কোনো ওজোর ছিল। অথবা কেউ বলেছেন নবীজির পায়ে প্রচন্ড ব্যথা ছিল, যে ব্যথার কারণে নবীজি বসতে পারতেছিলেন। অনেকে আমাদের বার্ধক্যে যখন আমরা উপনীত হয় তখন আমরা কমোড ব্যবহার করি, আমরা লো হাই কমোড ব্যবহার করি। লো কমোডে আমরা বসতে পারি না, কারণ ওজন। তো নবীজি হয়তো ওজনের কারণে করেছেন, তাই বলে ওটা কি সুন্নাত হবে নাকি? বলেন যে ঠিক আছে আমি সব সময় দাঁড়িয়ে পেশাব করি। আরে ভাই, তোমার যদি কোনো ওজন থেকে থাকে, তোমার যদি কোনো শারীরিক প্রবলেম থেকে থাকে, অথবা বসতে গেলে তোমার কাপড় বা শরীরে সেখানে পিশাব অথবা কোনো নাজাসাত নাপাকি লেগে যেতে পারে, তাহলে তুমি দাঁড়িয়ে করো, অসুবিধা নাই। আচ্ছা, এটাকে সুন্নাত হিসাবে তো চালে। এই ধরনের আসলে কোরআন এবং হাদিসে পরস্পর বিরোধ, কিন্তু বাহ্যিকভাবে কিছু মনে হয় এটা বিরোধ, তখন ফুকাহায়ে কেরাম এইটার সমাধান দিয়েছে, কোনটা আগে কোনটা পরে, কোনটা বিশেষ অবস্থায় কোনটা স্বাভাবিক অবস্থায়, এ ধরনের ব্যাখ্যা দিয়েছেন। চারু ইমাম তারা কি করেছেন, ব্যাখ্যা দিয়েছেন। আর কারোর উদ্দেশ্য না প্রবৃত্তির অনুসরণ করা, প্রত্যেকের উদ্দেশ্য সঠিকভাবে সহিভাবে কোরআন এবং সুন্নাহ তথা শরীয়তকে মেনে চলা, এটাই তাদের উদ্দেশ্য ছিল। যা আল্লাহ পাক আমাদের সবাইকে সিরাতে মুস্তাকিমে চলার তৌফিক দান করুন এবং এই সমস্ত মুজতাহিদিনদের ব্যাপারে আমাদের মনের মধ্যে কোনো রকমের যেন খটকা বা কোনো রকমের তাদের প্রতি আমাদের অন্তরটা কলুষিত হওয়া, এরকমের যেন না হয়। সবাই হকের উপরে ছিলেন, সবাই সত্যের উপরে। যারও মাযহাব, যে কোনো মাযহাবকে অনুসরণ করবে সে ইনশাআল্লাহ নাজাত হয়ে যাবে। সকলেই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদের সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থেকে দ্বীন ও শরীয়তের উপরে চলার তৌফিক দান করে। যা আসলে আমি যে আয়াত পড়ছিলাম বা যে বয়ানটা করতে যাচ্ছিলাম, তো সেটা হলো না। তো তারপরেও গত সপ্তাহে জামান নিয়ে আমি কথা বলছিলাম, আর এই সপ্তাহে মনে করছিলাম চোখ নিয়ে কথা বলবো। চক্ষু, আল্লাহ পাক আমাদের যত অঙ্গ প্রত্যঙ্গ শরীর দিয়েছেন, সকল অঙ্গ প্রত্যঙ্গ অনেক দামি। এই অঙ্গ প্রত্যঙ্গ একটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে পৃথিবীর কোনো মানুষ বা ডাক্তার বলেন এই মায়ের পেট থেকে আল্লাহ প্রদত্ত যে অঙ্গ প্রত্যঙ্গ আমরা নিয়ে এসেছি বা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই রকমের অঙ্গ প্রত্যঙ্গ পৃথিবীর কোনো ডাক্তার বা কোনো বিজ্ঞানী দিতে পারবে? বলেন। কাজেই সকল অঙ্গ প্রত্যঙ্গই আমাদের আল্লাহ প্রদত্ত অনেক বড় নিয়ামত। তার মধ্যে জাবান কত বড় নিয়ামত, গত সপ্তাহে বলছে। এই যে আমরা বাক শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, কথাবার্তা বলতেছি,
এটা আল্লাহ পাকের অনেক বড়। অনেকের জিহ্বা আছে, কথা বলতে পারে, মানুষের বলতে হয়, প্রাণী তো আছে, তাদেরও জিহ্বা আছে, কথা বলতে পারে। আল্লাহ পাক কথা বলার শক্তি আমাদেরকে দিয়েছে। এই জন্য শুকর আদায় করতে হবে, জবানকে ভালো কাজের মধ্যে ব্যবহার করতে হবে। মন্দ কথাবার্তা থেকে, কটু বাক্য উচ্চারণ করা থেকে, গালিগালাজ করা থেকে, আপনার গুনাহের কথা বলা থেকে আমাদের জবানকে নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহর ইবাদত বন্দেগীর হয় এই জন্য এই জবান আল্লাহ তাআলা। আরেকটা হলো চক্ষু। চক্ষু কিন্তু আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। এই চক্ষু যাদের নেই, তাদের কথা চিন্তা করি, অথবা চক্ষু হয়তো হারিয়ে গেছে, প্রথমে ছিল এখন নেই, তা আমরা কত টাকা ব্যয় করব চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার জন্য? আমার যা আছে মনে হয় সব কিছু বিলিয়ে দিয়েও যদি আমি আমার দৃষ্টিশক্তি ফিরে পাই, তাহলে মনে হয় সেটাও করতে আমরা কি থাকি, প্রস্তুত থাকি। যারা অন্ধ, জন্ম অন্ধ অথবা পরবর্তীকালে অন্ধ, তারা তো কিছুই দেখতে পারতেছে না। এখানে এই চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কেন? এই আল্লাহ পাকের এই বিশাল কুদরতের যে কারখানা, এটা দেখে আল্লাহকে বিশ্বাস করার জন্য এই চক্ষু দিয়েছে, ভালো জিনিস দেখার জন্য। মন্দ জিনিস থেকে, আল্লাহ যেটার থেকে মানা করেছে, নিষেধ করেছে, সেগুলি দেখা থেকে আমাদের চক্ষুকে বিরত রাখতে হবে। আর যেটা দেখতে বলেছেন আল্লাহ তাআলা, সেটা দেখতে হবে। আল্লাহ পাক এই চক্ষু তার কুদরতি এমন এক মেশিন আল্লাহ তাআলা ফিট করে দিয়েছে, যেটার জন্য কোনো সার্ভিসিং লাগতেছে না, যেটার জন্য কোনো ওয়াইরিং লাগতেছে না, যেটার জন্য কোনো ট্যাক্স দেওয়া লাগতেছে না, যেটার জন্য কোনো ভাড়া দেওয়া লাগতেছে না। এই মেশিন আমরা তার চোখ খুলতেছি আর দেখতে পাইতেছি, সব কিছুই দেখতে পাইতেছি। কিছু জিনিস দেখতে আল্লাহ তাআলা মানা করছে যে খবরদার তোমরা এই জিনিসগুলি দেখবা। যেমন তার মধ্যে অন্যতম হলো গায়ের মাহরাম মহিলা। আল্লাহ সূরা নূর নাযিল করেছেন 18 পারার মধ্যে। এই সূরা নূরের মধ্যে বিভিন্ন আদব কায়দা আমাদের জীবনে চলার পথে এগুলি বর্ণনা করেছেন। তার মধ্যে একটা বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ওগো নবীজি, আপনি বলে দিন ঈমানদার পুরুষদেরকে তারা যেন তাদের চক্ষুকে নিয়ন্ত্রণ করে, চক্ষুকে হেফাজত করে, নাজায়েজ হারাম জিনিস দেখা থেকে তারা যেন তাদের চক্ষুকে নিয়ন্ত্রণ করে। আল্লাহ বলে যে নিচু রাখে, অনেক ফায়দা। একটা হারাম বেগানা দৃষ্টি আমার সামনে চলে আসলো, আমি হয়তো চক্ষুটাকে আল্লাহর ভয়ে নিচু করে দিলাম, দেখলাম না আল্লাহর ভয়ে। এই যে আমি নফসের সাথে মুজাহাদা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বলছেন যে তার চক্ষুকে কন্ট্রোল করবে এবং আল্লাহর ভয়ে ভীত হয়ে সে হারাম জিনিস দেখা থেকে তার দৃষ্টিকে বিরত রাখবে, আল্লাহ তাআলা তার মধ্যে ঈমানের এমন এক নূর দান করবেন যেটার মাধ্যমে সে ঈমানের স্বাদ উপলব্ধি করবে। সুবহানাল্লাহ। আর যে চোখকে স্বাধীনভাবে ছেড়ে দেবে, এর যে তার অন্তরটা কিন্তু অন্তরের ভিতরে অস্থিরতা সৃষ্টি হবে, তৃপ্তি পাবে। হাজারো সুন্দরী রমণী আমি দেখি না কেন, কিন্তু দেখবেন যে অস্থিরতা বেড়ে যাবে। গুনাহের দ্বারা কোনোদিন মানুষ তৃপ্তি পায় না। আল্লাহ নিষিদ্ধ জিনিস করার দ্বারা সে কোনোদিন তৃপ্তি পায় না। আর আল্লাহ যেটা করতে বলেছে সেটা করার দ্বারা মানুষ আন্তরিক পরিতৃপ্তি লাভ করে, আন্তরিক প্রশান্তি লাভ করে। এজন্য বিশেষ করে যারা তাদের চোখের হেফাজত করবে না, তাদের নামাজের ভিতরে তারা স্বাদ পাবে, নামাজের ভিতরে মন থাকবে। স্ত্রীকে দেখতে ভালো লাগে না, কিন্তু অন্য নারীর প্রতি দৃষ্টিপাত করতে খুব ভালো লাগে। হাদিসে আসছে অন্য নারীকে সুসজ্জিত করে আল্লাহ তাআলা পেশ করেন, এটা একটা পরীক্ষা আমাদের জন্য। নবীজি বলছেন, ইয়া আলী লা তুতবিউন নাযরাতান নাযরাতা, আকস্মিক দৃষ্টি যেটা হঠাৎ পড়ে যায় অনিচ্ছাকৃত, এটা আল্লাহ তাআলা হয়তো তোমাকে মাফ করে দেবে, কিন্তু তারপরে ইচ্ছাকৃত দৃষ্টিপাত করো না পরনারীর প্রতি।
গায়ের মাহরাম মেয়ের মহিলার। ওই যে আমরা বলছিলাম হযরত লুকমান হাকিম 4000 পয়গম্বরদের যে উপদেশ ওনারা 4000 পয়গম্বর থেকে উনি গ্রহণ করছেন, তার মধ্যে একটা এটাও ছিল যে তোমার দৃষ্টিকে তুমি কি করো, হেফাজত করো, কন্ট্রোল করো দৃষ্টি। মানুষ যে শুধু লজ্জা স্থানের মাধ্যমে জেনায় লিপ্ত হয় তা না, নবীজি বলছেন আল আইনানি জিনাহুমা আন-নাজর, দুই চক্ষু, চোখের জেনা হলো কুদৃষ্টি করা, অবৈধ দৃষ্টিপাত, এটা হলো চোখের জেনা। আমরা নেটের মাধ্যমে দেখি অথবা আমাদের স্ক্রিনের মাধ্যমে টেলিভিশন এর মধ্যে আমরা বেগানা নারীর প্রতি দেখি। আমরা বিভিন্ন পত্র পত্রিকা কভারের মধ্যে যে ছবি থাকে, বড় বড় ছবি থাকে, অথবা আজকাল মোড়ে মোড়ে বিলবোর্ড থাকে, হ্যাঁ, বিশাল আকারে সেখানে এই বোর্ডটা নিয়ে সেখানে একটা বেগানা নারীর ছবি, আকর্ষণীয় ছবি দিয়ে দেয়, সেটার দিকে আমরা তাকাই, আমরা দেখি। তাহলে এটা আল্লাহ পাক নিষেধ করেছে। যে আল্লাহ আমার চক্ষু সৃষ্টি করেছে, যে আল্লাহ আমার দৃষ্টি দিয়েছে, সেই আল্লাহ নিষেধ করেছে যে হে আমার বান্দা বা বান্দি উভয়কে বলেছেন আল্লাহ وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ। ওগো নবীজি, মুমিন নারীদেরকেও আপনি বলে দিন তারাও যেন তাদের চক্ষুকে, তাদের দৃষ্টিকে তারা নিম্নগামী রাখে এবং তাদের লজ্জাস্থানকে তারা যেন হেফাজত করে। এই দৃষ্টি থেকেই মানুষ হারামের দিকে চলে যায়, অবৈধ সম্পর্ক সৃষ্টি পায়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দৃষ্টি, যেটা প্রথম মানে আপনার পদক্ষেপ গুনাহের দিকে যাওয়ার, সেইটাকে আল্লাহ তাআলা কন্ট্রোল করতে বলেছেন। পুরুষদেরকেও বলেছেন, নারীদেরকেও বলেছেন। পুরুষ সাধারণ আমাদের মনের মধ্যে এই ধরনের প্রবণতা, একটা সুন্দরী নারী দেখলে একটা আকর্ষণ সৃষ্টি পায়, সেদিকে তাকাইতে বারবার তাকাইতে মনে চায়, কিন্তু না, এই তাকানো যাবে না। এটা নফসের সাথে কন্ট্রোল করতে হবে। এই কি করতে হবে? জিহাদ করতে হবে। আল্লাহ কোরআন বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন যারা আমাকে পাওয়ার জন্য, আমার হুকুমের উপরে চলার জন্য, অথবা গুনাহ এবং হারাম কাজ থেকে বিরত থাকার জন্য নফসের সাথে মুজাহাদা করবে, জিহাদ করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, নিশ্চয় আমি আল্লাহ আমার পর্যন্ত পৌঁছতে তার রাস্তা আমি আল্লাহ বাহির করে দিব। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম এর ঘটনা সূরা ইউসুফে আল্লাহ বয়ান করেছেন আমাদের শিক্ষার জন্য। জুলাইখা হযরত ইউসুফকে দৃষ্টিপাত করেছেন, দেখেই হযরত ইউসুফের প্রতি সে আসক্ত হয়ে গেছে, প্রেমে পড়ে গেছে। এই যে বললাম না, দৃষ্টি মানুষকে প্রথম নজর যেটা, এটা যদি মানুষ কন্ট্রোল করতে পারে, তাহলে হাজারো গুনাহ ও নাফরমানি, জেনা, ব্যভিচারের পথ থেকে মানুষ বিরত থাকতে পারে। এবং এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই দৃষ্টিকে কন্ট্রোল করা। ওলামায়ে কেরাম বলছেন দুইটা কাজ করা। একটা হলো হিম্মত করতে হবে, আমার মন চাইতেছে কিন্তু আমি নফসের সাথে জিহাদ করে হিম্মত করলাম যে না, আল্লাহ নিষেধ করছেন, আমি দেখবো না, আল্লাহর দেওয়া এই চক্ষু দিয়ে আমি চক্ষুকে নিম্নগামী করে ফেলবো, তাকালাম, হিম্মত করা। আর হলো আল্লাহ পাকের কাছে রুজু করা, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা, দোয়া করা, হিম্মত করা, দোয়া করা। হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখছেন সমস্ত গেটগুলি বন্ধ। উনি তো বাহ্যিকভাবে চিন্তা করতেছিলেন আমাকে দৌড় দিয়ে তো কোনো লাভ নেই। একটার পর একটা পর্যায়ক্রমে সমস্ত গেটগুলি তালাবদ্ধ করেছে জুলাইখা। আমাকে হারাম কাজে লিপ্ত হওয়ার জন্য সে দাওয়াত দিয়েছে, আহ্বান করছে। দেখেন পবিত্র, নিজেকে কিভাবে পবিত্র রাখছে। উনি কিন্তু হিম্মত হারান নাই। উনি এতটুকু চিন্তা করছেন আল্লাহ আমাকে যে শক্তি যতটুকু দিয়েছে সেই শক্তিটা আমি ব্যবহার করি না। উনি চিন্তা করলেন যে ঠিক আছে, আমি দরজা পর্যন্ত দৌড় দিয়ে দেয় ভাগার জন্য, পালানোর জন্য,
হারামের মধ্যে লিপ্ত হওয়া থেকে নিজেকে বাঁচানোর জন্য দরওয়াজা পর্যন্ত আমি দৌড় দিয়ে যাই না। তো উনি এই পদক্ষেপ গ্রহণ করছেন। ওনার ইচ্ছাধীন যতটুকু ছিল, এখতিয়ার মুক্ত যতটুকু ছিল, উনি ততটুকু শক্তি প্রয়োগ করেছেন, দৌড় দিয়েছেন দরজা পর্যন্ত। এরপরে আল্লাহ পাকের গায়েবী সাহায্য আসছে। 7টা তালাবদ্ধ দরজা, একটার পর একটা তালাগুলি খুলে গেল। সুবহানাল্লাহ। তারপরে উনি সদর গেট, যেটা মেন গেটে, সেখানে যেহেতু জুলাইখার যে স্বামী ছিল আজিজ হয়েছে, তার তো দেখা পেয়ে গেল। কিন্তু দেখেন, তারপরে জুলাইখা তাকে পিছন দিক থেকে টেনে ধরছে, পিছন দিকের জামা ছেড়ে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম কেমন হিম্মত করছে! সুবহানাল্লাহ। তো যে এরকম হিম্মত করবে এবং কঠিন পদক্ষেপ গ্রহণ করবে হারাম কাজ থেকে বাঁচার জন্য, আল্লাহ তার জন্য লানা দিয়ান্না সুবুলানা, আল্লাহ বলেন যে নিশ্চয়ই নিশ্চয়ই আমি তার জন্য রাস্তা বাহির করেই দেব। হযরত ইউনূস আলাইহিস সালাম দেখছেন 3 দিন হোক আর 40 দিন হোক, বাঁচার কোনো রাস্তা নেই। চতুর্দিকে অন্ধকার, পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার। এটা আল্লাহর দিকে উনি রুজু করেছেন যে আল্লাহ, তুমি ছাড়া আমাকে বাঁচানোওয়ালা আজকে আর কেউ নেই। উনি আল্লাহর কাছে দোয়া করছেন। কি দোয়া করছেন? কঠিন অন্ধকারের মধ্যে তিনি আল্লাহর কাছে আল্লাহকে নিদা দিয়েছেন, আহ্বান করছেন, দোয়া করছেন। ওয়ানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জগো আল্লাহ, তুমি ছাড়া আমার কোনো মাবুদ নেই। সুবহানাকা, তুমি পবিত্র। তুমি ইচ্ছা করলে আমাকে আজকে এই কঠিন অন্ধকারের মধ্যে আমাকে তুমি মুক্তি দিতে পারো, নাজাত দিতে পারো। আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু, আমি তার দোয়াকে কবুল করলাম। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, এবং তাকে পেরেশানি থেকে মুক্ত করলাম। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, এমনি ভাবে আমি আল্লাহ মুমিনদেরকে নাজাত দিয়ে থাকি। সুবহানাল্লাহ। মুমিন যখন এই ধরনের কোনো বিপদের মধ্যে পড়ে যায়, আর এই ধরনের কোনো বাঁচার কোনো রাস্তা তার নেই, আর সে সময় সে যদি হিম্মত এবং সাহস করে হালাল পদক্ষেপ গ্রহণ করে এবং আল্লাহর দিকে সে প্রত্যাবর্তন করে, আল্লাহ বলেন কাযালিকা নুনজিল মুমিনিন, আমি মুমিনদেরকেও এরকমের রাস্তা করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে যে চক্ষু দিয়ে নিজের মা বাবাকে দেখবে, তাদের দিকে রহমতের দৃষ্টি করবে। নবীজি বলছেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন, পিতার দিকে মাতার দিকে শ্রদ্ধা ও সম্মানের দৃষ্টিপাত করবে। আল্লাহর হাবিব বলছেন যে আল্লাহ কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরাতান, আল্লাহ তাআলা প্রত্যেক দৃষ্টিতে একটা হজ্জে মাবরুর, হজ্জে মাকবুলের সওয়াব দান করবেন। সাহাবারা জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান যদি পিতামাতার দিকে 100 বার দৃষ্টিপাত করে দিনে, নবীজি বললেন বালা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে 100 হজের সওয়াব দান করবেন। নবীজি বলছেন, যে স্বামী বাইরের থেকে ঘরে আসলো, স্ত্রীর দিকে ভালোবাসার দৃষ্টি দিল, স্ত্রীও ভালোবাসার দৃষ্টি দিল স্বামীর প্রতি, উভয়কে মহব্বত এবং ভালোবাসার দৃষ্টি দিল, দেখলো, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের দুজনের উপরে ভালোবাসা এবং আল্লাহর রহমতের দৃষ্টি প্রদান করেন। তো যে সুন্দর আকাশের দিকে দেখি আল্লাহর কুদরত, পাহাড়ের দিকে দেখি, সমুদ্রের দিকে দেখি, কত সমুদ্রের মাছগুলির দিকে দেখি। হ্যাঁ, বাসার মধ্যে অনেকের সুন্দর অ্যাকুরিয়াম আছে, কি সুন্দর বিভিন্ন কালারের মাছ আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এগুলি দেখি, হালাল জিনিস দেখি। আল্লাহর কুদরত এবং এই বিশাল আল্লাহ রাব্বুল আলামিন যে বিশ্বজাহান সৃষ্টি করেছেন তার কুদরতের নমুনা। আল্লাহ বলেন, পাহাড়ের দিকে দেখো তোমরা, উটের দিকে দেখো তোমরা, তোমরা এই জমিনের দিকে দেখো, তোমরা আকাশের দিকে দেখো, কিভাবে আমি আকাশকে উচ্চ করেছি, চন্দ্র সূর্যের দিকে দেখো, তারকারাজির দিকে দেখো, আমি আল্লাহ পাক কত ক্ষমতা। আল্লাহর চোখকে সহিভাবে, এই আল্লাহর দেওয়া দৃষ্টিকে সহিভাবে ইস্তেমাল করতে হবে, ব্যবহার করতে হবে, সওয়াব হবে, নেকি হবে। আর গুনাহের দিকে যদি আমরা দেখি, আল্লাহ নিষিদ্ধ জিনিসের দিকে যদি আমরা দেখি,
তাহলে এটা পাপ হবে। আর নিষিদ্ধ জিনিস থেকে হয়তো আমার চক্ষুটা পড়ে গেছে অনিচ্ছাকৃত, আমি আমার চক্ষুটা বা আমি আমার দৃষ্টিটাকে ফিরিয়ে দিলাম, তাহলে এর জিহাদের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন এবং আল্লাহ তাআলা ঈমানের নূর দান করবেন। যে ব্যক্তি তার চোখের হেফাজত করবে, উলামায়ে কেরাম বলছেন তার খাতেমা, তার মৃত্যু ঈমানের উপরে হবে নিশ্চিত করেছেন উলামায়ে কেরাম বলছেন। যারা মিসওয়াকের ইহতিমাম করবে, সবসময় মিসওয়াক করবে, তো তাদেরও ব্যাপারে বলা হয়েছে যে তাদের মৃত্যুর সময় আল্লাহ তাআলা তাদের জবানে কালেমা উচ্চারণ করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আমরা আমাদের এই চোখের কদর করি, মূল্যায়ন করি, ভালো জিনিস দেখি, আর হারাম এবং কুদৃষ্টি থেকে, হারাম জিনিস দেখা থেকে আমাদের চক্ষুকে আমরা হেফাজত করি। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় হবে, আল্লাহ পাকের এই বিশাল নিয়ামতের শুকরগুজারি করি। মহান আল্লাহ আমাদের তৌফিক দান করেন। যাদের সুন্নাত